ঈদুল আজহা আমাদের অনেক শিক্ষা নিয়ে আসছে। এই ঈদুল আজহা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ছেলে মেয়ে, জাগতিক যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো একনিষ্ঠভাবে নিজেকে মুখ ফিরিয়ে দিয়েছি সেই সত্তার দিকে যিনি জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। কখনো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, কখনো আমি শিরক করি না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের এই দেশে শিরকের সাথে অনেকেই জড়িত। আমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ত্যাগ স্বীকার করে ওনার ছেলে ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন। অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। কুরবানি ঘটনা অনেকেই জানেন। আমি আজকে মেসেজ এগিয়ে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবায় 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আদান আলাইহি হাক্কান বিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু ওয়া বাইয়িকুল্লাযী ইউবাইয়িতু বিহি যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনের জান এবং মাল খরিদ করে নিব। মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিব। মুমিনের জান এবং মাল আমি খরিদ করে নিব জান্নাতের বিনিময়ে। সেই লক্ষ্যে আমাদের জান এবং মাল একমাত্র আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আজকে যে আমাদের কুরবানি হবে, সেই কুরবানির শিক্ষা হলো আমাদের মাল এবং জান আমরা আল্লাহর রাস্তায় কিভাবে দিতে পারছি সেটাই হলো আমাদের দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজে বলেছেন যে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষের বাহ্যিক দিক কিছুই দেখব না, মানুষের অন্তর দেখব। তার অন্তর কি করেছে, এই কুরবানিকে নিজের জন্য দিয়েছে না আল্লাহর রাজি খুশি করার জন্য দিয়েছে, সেটা আমরা দেখব। সম্মানিত মুসল্লি সাহাবাগণ, আমাদের সমাজে এই কুরবানির বিষয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে। যেমন কুরবানি আমরা দেই, আমরা বলি যে আমার নামে কুরবানি দিয়েছি, আমার বাপের নামে কুরবানি দিয়েছি, আমার মার নামে কুরবানি দিয়েছি। এরকম কেউ যদি অন্তর থেকে পোষণ করেন তাহলে তার কুরবানি বাতিল হয়ে যাবে। এখানে কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। কিন্তু আমরা কুরবানি দেই সময় বলি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ নামেই কুরবানি দেই, কিন্তু আমরা তার আগে আমরা একটু নিজের নামে নিয়ে আসি যে আমি বাপের নামে দিছি, মার নামে দিছি, 7 জনের নামে দিছি। না, এটা বলতে হবে যে আমরা 7 জনের পক্ষ থেকে দিছি, 5 জনের পক্ষ দিছি, আমার বাপ অথবা আমার মার পক্ষ থেকে দিছি। কিন্তু হাদিসে এটাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি। আমরাও সেভাবেই দিতে চাই যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি। কিন্তু আমার নামে কুরবানি, আমার বাপের নামে কুরবানি, এই আকীদা পোষণ করা যাবে না।
এটা হলো মানে কুহুরি আকিদা, শিরকি আকিদা, এই ধরনের আকিদা পোষণ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখছি যে আমরা কুরবানি দিচ্ছি, অনেকে বেনামাজির সাথে আমরা কুরবানি দিচ্ছি শরীকি, বা আমরা যারা কুরবানি দেই অনেকে আমরা নামাজই করি না, ফরজ নামাজ করি না, কিন্তু আমরা কুরবানি দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরাতে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, রব্বিকা ওয়ানহার, তারপরে কুরবানি করো। আজকে যদি আমরা ঈদের নামাজ, এটা ওয়াজিব সুন্নত নামাজ, এই ওয়াজিব নামাজ পড়ার আগে যদি আমরা কেউ কুরবানি করে থাকি, আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি কুরবানি করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের আগেই কুরবানি করেছি। আল্লাহ রাসূল বললেন যে তোমার কুরবানি করার মতো আর কি আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরবানি করার মতো আর কিছুই নাই। তো বললো যে তোমার বাড়িতে কোনো বকরি নাই? ইয়া রাসূলুল্লাহ, বকরি আছে, কিন্তু প্রাপ্ত বয়স্ক না, তবু দেখতে একটু মোটা সোটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য নামাজের পরে এটা আবার কুরবানি করো। অতএব আমাদের যে ঈদের নামাজ, এই ঈদের নামাজ কিন্তু ফরজ নয়। ঈদের নামাজ কি ফরজ? না। ঈদের নামাজের জন্য কি জাহান্নামে যাওয়া লাগবে? না। কিন্তু আজকে যারা ফজরের নামাজ আমরা পড়ি নাই, ঈদের নামাজের আগে কুরবানি দিলে কুরবানি হবে না, কিন্তু ফজরের নামাজ না পড়ে কুরবানি দিলে তাদের কিরকম কুরবানি হবে? সম্মানিত ভাইরা আমার, আমাদের সেই বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। আমাদের এই দেশের মানুষ নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকার কুরবানি ছাড়ে না। এই কুরবানি কোনোদিন সফলতা বয়ে আনতে পারে না। এই কুরবানি কোনোদিন আমাদের জান্নাতে নিতে পারে না। এই কুরবানি কোনোদিন রাসূলের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের নীতিতে এই কুরবানি হয় না। কাজে আমাদের এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যার নামাজ নাই তার কুরবানি নেই, নামাজ আছে যার, কুরবানি আছে তার। এখন আমি আরেকটি কথা বলতে চাই। এখন নামাজ কুরবানির সামনে অনেকেই পড়ে, ঈদ সামনে অনেকেই পড়ে, নির্বাচনের সামনে অনেকে পড়ে। এখন বলেন তো, নামাজ কি মাঝে মাঝে পড়লে হবে? আফাতুমিনুনাল বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনাল বিবাদ। এই কোরআনের তুমি কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা কিন্তু হবে না। কোরআন মানতে হবে কিভাবে? পরিপূর্ণ কোরআন আমাদের মানতে হবে। বিসমিল্লাহ বা থেকে মিনার জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, এই কোরআন আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের কিছু অংশ ছেড়ে দিয়েছিল কাদিয়ানি কাফেররা। তারা সব স্বীকার করতেন, কিন্তু রাসূলকে খাতামুন নাবিয়িন স্বীকার করতেন না। মানে খাতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেটা না বিশ্বাস করতেন না। এই একটা অংশ না মানার কারণে কাদিয়ানিরা কাফের। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই দেশের মানুষ যেভাবে হোক, যে কোনো কৌশলে হোক, কোরআনকে অনেকভাবে তারা ডিভাইড করছে, কোরআনকে বাদ দিচ্ছে। আপনারা জানেন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ৪৪ নম্বর আয়াতে বলেছেন। ৪৫ নম্বর আয়াতে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ৪৭ নম্বর আয়াতে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করবে না, সে ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফিরের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালেমদের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কি পরিচালনা হয়? এ ভাইরা আমার, তাহলে আল্লাহর এই কোরআনের ৩টা আয়াতকে আমরা অস্বীকার করতে পারবো? যদি একটা আয়াত অস্বীকার করি, তাহলে আমরা কাফের, জালেম, ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই কারণে আমাদের যে বিসমিল্লাহ বা থেকে মিনার জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনটা আমাদের পরিপূর্ণ মানতে হবে। একটা অংশ মানবো, একটা অংশ মানবো না, তা হবে না।
আর কোরআনটা মানতে হবে কার নীতিতে? আমাদের শায়েখদের নীতিতে কোরআন মানা যাবে না, মসজিদের ইমামের খতিবের নীতিতে কোরআন মানা যাবে না, দিন মানা যাবে না। আমাদের দিন মানা লাগবে একমাত্র আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা কি বানানো কথা না? আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রাসূল তোমাকে যেভাবে ইসলাম মানার জন্য বলেছেন এবং যেভাবে অর্ডার করেছেন, তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার রাসূলের নীতি তোমার ইসলাম মানতে হবে। তোমার রাসূলে তোমার জীবন পরিচালনা করতে হবে, রাসূলের নীতি তোমার সমাজ পরিচালনা করতে হবে, রাসূলের নীতিতে তোমার মসজিদ পরিচালনা করতে হবে। সমস্ত সেক্টরগুলি রাসূলের নীতিতে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের এই রাসূলের নীতিতে আমাদের সব জায়গায় সব কিছু পরিচালনা হয় না, আবার অনেক জায়গায় রাসূলের নীতিতে পরিচালনা হয়। আজকে আমাদের না বোঝার কারণে, না জানার কারণে সমাজগুলির মাঝে এমন একটি মেসেজ এসেছে, সেই মেসেজটা ছিল, আমরা এখন কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখছি অনেক মেসেজ ভুল। আর এই ভুল মেসেজগুলো যখন সমাজে উত্থাপন করা হয়, তখন এক শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর আলেম তারা বিরোধী হয়ে লাগে যে এগুলো তো আমরা বাপদাদা 14 গোষ্ঠী করি নাই, এরা অন্য জাতিতে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, সেই কারণে আপনাদেরকে উদ্দেশ্য আমি বলতে চাই, আপনারা জানেন আমার শায়েখ কি বলেছে সেটা আমার জন্য ফরজ নয়, আমার ইমাম কি বলেছে সেটা আমার জন্য ফরজ নয়। আমার জন্য ফরজ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই জাবালে হেরায় পবিত্র কোরআন নাজিল করেছিলেন, কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, সেই আয়াতে কারিমাতে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে নামাজ পড়ি, যে হজ করি, যে রোজা রাখি, যেই কুরবানি দিব, সেই বিধান কি আগে নাজিল হয়েছেন না ইকরা আগে নাজিল হয়েছেন? তাহলে সমস্ত ফরজের সর্বপ্রথম ফরজ হলো কি? পড়া, জ্ঞান অর্জন করা। আজকে আমরা যদি জ্ঞান অর্জন করতে পারতাম, তাহলে সমাজ থেকে যে ভুল মেসেজগুলো আসতো আমরা সাথে সাথে কোরআনের সাথে মিলিয়ে নিতাম, রাসূলের হাদিসের সাথে মিলিয়ে নিতাম, তাহলে আমরা ভুল মেসেজগুলো আমরা দেওয়ালে ছুঁড়ে ফেলতে পারতাম, আর সঠিক মেসেজগুলো আমরা গ্রহণ করতে পারতাম। আজকে আমাদের সমাজে কোরআনের সঠিক মেসেজ না বোঝার কারণে, কোরআনের কাছে আমরা না আসার কারণে আমরা আজকে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা যে ফরজ দিয়ে নামাজ পড়ব, সেই ফরজে যদি আমরা আদায় না করতে পারি, তাহলে আমাদের নামাজ হবে না। নামাজ পড়তে হলে কোরআন লাগে, এবং সেই কোরআন আমাদের সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের এই দেশের 92% মুসলমানের দেশে আমি একটা জরিপ করেছি, 85% মানুষ কোরআন বুঝে না। সূরা ফাতিহা কি বলেছে সেটা বুঝে না। সূরা ফাতিহা বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে সে বাঁকা পথে চলছে, চলে না ভাইরা আমার? তাহলে এই নামাজ থেকে কি শিক্ষা নিল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা, এই আয়াত থেকে কি শিক্ষা নিল? নামাজে পড়লো একটা, সমাজে করলো আরেকটা, এরকম আসে না? একমাত্র আমাদের এই কোরআন না বোঝার কারণে। এই কারণে আপনি যত ইবাদত করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যত তাসবিহ তাহলিল যা কিছু আছে, কোনো নামাজ, কোনো ইবাদত আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কোরআন সহি না হবে। ঠিক কিনা ভাই আমার? কারণ সমস্ত ইবাদতের চালিকা শক্তির নাম কি? সমস্ত ইবাদতের চালিকা শক্তিকে। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা আমি অনেক জায়গায় বলে থাকি। আজকে আপনাদেরকে নিয়ে যদি আমরা মনে করেন এক জায়গায় সফরে যাই, মনে করেন আমরা সমুদ্র সৈকতে যাব সফর করার জন্য, সেখানে সব কিছু রেডি, আমাদের যে গাড়িতে যাব, গাড়িতে সিটে উঠছি, সব কিছু রেডি, সব বুকিং। আমরা গাড়িতে উঠছি, ড্রাইভার সাহেবকে বলবো, ড্রাইভার সাহেব গাড়ি ছাড়েন। ড্রাইভার সাহেব বলবো, সম্মানিত যাত্রী, আমার গাড়িতে ইঞ্জিন নাই, কক্সবাজার যেতে কতদিন লাগতে পারে ভাই আমার? একটু কথা বলেন। গাড়িতে ইঞ্জিন নাই, কক্সবাজার যেতে কতদিন লাগতে পারে? সম্মানিত ভাইরা আমার, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে,
সমস্ত ইবাদত আছে, কিন্তু আপনার কোরআন বুঝেন না, কোরআন সঠিক নাই। যে ইবাদত দিয়ে যেই কোরআন দিয়ে নামাজ পরিচালনা করেন সেই কোরআন আমার হয় নাই। আপনার এইসব ইবাদত দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আজকে যদি এই কথা আপনারা স্বীকার করেন, আমাদের মাদ্রাসা, মক্তব, মসজিদ প্রতিটা জায়গায় আমাদের তালিমুল কোরআনের ক্লাসের ব্যবস্থা নিতে হবে। আমার মোল্লানগরে একটা তালিমুল কোরআনের ক্লাসের ব্যবস্থা আছে। এখানে বয়স্কদের আলিফ থেকে শেখানো হয় এবং তালিমুল কোরআন উস্তাদ বলছে যে আমার এখানে 1 মাস করলে সে কোরআন পড়তে পারবে, যত মূর্খই থাকে। সম্মানিত ভাইরা, আমরা এই ফরজ কাজটা প্রতিটা মসজিদের কমিটি, প্রতিটা সামাজিক কমিটি, এটা আমরা যাতে তাদেরকে, বয়স্কদেরকে কোরআন সহি করা, কোরআন পড়া, কোরআন বোঝা, এটা যেন আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি, এদিকে আমরা লক্ষ্য রাখবো। না হলে আমাদের সমাজ দায়ী হবে এটার জন্য, সমাজ পরিবার দায়ী হবে, মসজিদ কমিটি দায়ী হবে। কারণ কিসের জন্য দায়ী হবে? তাদেরকে তাকাত দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াতও জানো, একটা হাদিসও জানো, অথবা একটা ভালো কথাও জানো, অপর ভাইকে ছড়িয়ে দেন। আজকে আমার নামাজ হচ্ছে, ইমাম সাহেবের নামাজ হচ্ছে, কিন্তু মুসল্লি সাহেবের নামাজ হয় নাই। ইমাম সাহেব একদিনও মুসল্লিকে জিজ্ঞাসা করে নাই, হে পাশের কাতারে মুসল্লি, তুমি সূরা ফাতিহাটা পড়ো। হ্যাঁ, আন আমতর তার দেখা তো পড়ে নাকি সেটা দেখো। যদি আন আমতা তার দেখা তো পড়ে অনেকেই, যদি এখানে তো পড়ে অর্থ কি পাল্টিবে না? এরকম হলে নামাজ হবে। এখন সকলে আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এমনিতেই পৃথিবী ছেড়ে দেই নাই, তোমাদেরকে আমি প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, তোমাকে দায়িত্বশীল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, তোমাকে আমি খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তোমার কাজ কি? তোমার কাজ হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ পৃথিবীর সমস্ত মানুষের কাছে এটা বোঝানোর দায়িত্ব তোমাদের, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদের, তোমাদের সমস্ত মানুষের কানে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার সেটা দায়িত্ব। এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, আমাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন না। আর আমাদের দেশে আরেকটি কথা বলতে চাই আমি, আমাদের দেশে বিভিন্ন দল মত নিয়ে একটা দলাদলি আছে। সম্মানিত ভাইরা আমার, আমরা জাতিতে বিভক্ত, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তোমরা কি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, তোমরা কি তোমাদের পরিচয় হবে মুসলিম। আজকে আমাদের সমাজে আমরা পরিচয় নিয়ে মারামারি ডাকাডাকি করেছি। আমরা কেউ বলি আহলে হাদিস, কেউ বলি আমরা হানাফি, কেউ বলি শাফি, কেউ বলি মালিকি, কেউ বলি কাদরিয়া, কেউ বলি সিস্তিয়া, কেউ বলি তরিয়া। কিন্তু আমাদের পরিচয় কি হবে? আমাদের পরিচয় হবে মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মিনাল মুসলিমিন, তোমাদের মুসলমানদের একমাত্র পরিচয় হবে তোমরা মুসলিম। আমাদের দলাদলি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা একই কাতারে দলবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, তোমরা কোনোদিন দলবদ্ধ মানে দলাদলি সৃষ্টি করো না, তোমরা বিতর্কিত সৃষ্টি করো না, তোমরা আল্লাহর রজ্জুকে দলবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেছেন যে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নবীরা একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আপনারা জানেন আমাদের যে শরীয়ত প্রণেতা আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি নামাজ রোজা হজ যাকাত দিয়ে বসে থাকতেন তাহলে ওনার দাঁত বেরতো না, মাথায় হেমলেট ডাবতো না, শরীর থেকে রক্ত ঝরতো না। উনি নামাজ রোজা হজ যাকাত দিয়েই সবকিছু করতেন। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নয়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত যে জায়গায় নাই সেই জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠার ডাক আসে আর আপনার যদি ঘরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জপেন, তাহলে এই তাসবিহ জপার জন্য আপনাকে আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, তখন দলে দলে প্রবেশ করবে আল্লাহর দ্বীনের
দিনের দিকে। ফি দিনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। যখন ইসলাম বিজয় আসবে তখন তোমরা বসে বসে তাসবিহ করো। এখন তোমাদের তাসবিহ করার সময় নয়। এখন তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তোমার দিন চলে যাচ্ছে, তুমি ঘরে বসে তাসবিহ করবা, অথচ তোমার দিনকে তুমি প্রতিষ্ঠা করবে না। দিনের বিরুদ্ধে তোমার কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআন পুড়িয়ে ফেলবে, হাদিস পুড়িয়ে পড়বে, আল্লাহর দিকে মানুষে কটূক্তি করবে, আর তুমি ঘরে বসে বসে তাসবিহ করবা। আল্লাহ কি তোমাকে অর্ডার দিয়েছেন? এই অর্ডার দেন নাই। তোমার দিন বিজয় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাই, আসুন আমরা আল্লাহর কোরআন যেখানে যেভাবে যা কিছু আদেশ করেছেন সেভাবে আমরা মানতে চাই, যেখানে যেটা নিষেধ করেছেন সেটা আমরা মানতে চাই। সম্মানিত ভাইরা আমার, গোশতের ব্যাপারে তো একটি কথা বলে শেষ করে দিতে চাই, সময় মনে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন গোশত বন্টনের ব্যাপারে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমু তাগিনা, তোমরা গোশত নিজে খাও। প্রথমে কি করতে হবে? যারা কুরবানি দিবেন নিজে খাও এবং তোমাদের প্রতিবেশীকে দাও এবং গরিবকে দাও। আরেকটা আয়াতে বলছে ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির, নিজে খাও, তোমাদের কাছে যারা হাত পাতে তাদেরকে দাও, যারা হাত পাতে না তাদেরকে দাও। এগুলো হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা। কুরবানি গোশত নিজেও খাওয়া যাবে, সঞ্চয় করা যাবে, গরিব মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু নিত্যির পাল্লাতে আপনার 3 মণ করতে হবে এরকম কোনো বিধান নাই। বিধান হলো আপনি নিজে খান, গরিবকে দেন এবং আত্মীয় স্বজনকে দেন। এটা হলো কোরআনের বিধান। সেই অনুযায়ী আমরা বন্টন করব। আমাদের এলাকায় যদি গরিবের চাহিদা বেশি থাকে তাহলে আমরা বেশিরভাগ দিয়ে দিব, আর যদি চাহিদা কম থাকে তাহলে আমরা একটু বেশি রাখবো। এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি গোশত